হ্যালো, আসসালামু আলাইকুম। যারা ক্যাটিজেনের মধ্যে মাল্টি করতে চান, তাদের হচ্ছে কিছু সেন্ট খরচ করলেই আপনার হচ্ছে ই যে ক্যাট লেভেল যে আছে, এটা সহজে ওগুলো গোল্ড যে একটা আছে, সে পার্ট আছে, ওই জায়গায় চলে যেতে পারেন, ঠিক আছে? তো ওই জায়গায় কষ্ট কম হবে। তো একটা জাস্ট যখন অ্যাকাউন্ট করবেন, তখন চেষ্টা করবেন যে আপনার ক্যাট লেভেলটা হাতে দিয়ে ম্যানুয়ালি যেন 12 অথবা 13 পর্যন্ত নিয়ে যেতে পারেন, ঠিক আছে? ম্যানুয়ালি নিয়ে যাবেন। ম্যানুয়ালি নিয়ে যাওয়ার পর এই জায়গায় সব অপশন। তো প্রথমবার যখন করতে যাবেন, মানে কিছু কিনতে যাবেন, তখন একটা যে 10 সেন্টের একটা অফার আছে, যে 100 ফিস টোকেন আর হলো যে 5 মিলিয়ন হচ্ছে ভি টোকেন, ভি ক্যাটি টোকেন যেটা, সেটা দিবে। তো এটা পাওয়ার পর আমরা যখন আর্ন সেকশনে আসবো, তখন এই জায়গায় দেখবেন যে ডেইলি পারচেস হিসেবে আপনি 300 ফিস টোকেন পাচ্ছেন। তো একটা গেল। দেন হইতেছে আপনি চেক ইন করবেন। তো চেক ইন করা আর হচ্ছে 10 সেন্টে মোটামুটি নিয়ে 12-13 সেন্ট চলে যাবে। এর করার পর এই অ্যাচিভমেন্ট আসলে যে প্রথম চেক ইনের জন্য 100 পাবেন, ফার্স্ট রিচার্জের জন্য কি জানি পাবেন, কি জানি 300 ফিস টোকেন পাবেন, ঠিক আছে? এভাবে করে আপনার হইতেছে ওই জায়গায় পাবেন 100, এই জায়গায় পাবেন 300, 400, 500, 500 আর এই জায়গায় হচ্ছে একটা মিনিট। তো মেনলি ওই 10 সেন্টের একটা কিনতে পারলে তো আপনি মোটামুটি 800 থেকে 900 পাবেন, কি যে 900 হচ্ছে ফিস টোকেন পাবেন। তো এই 900 ফিস টোকেন দিয়ে আপনি কী করবেন? তো আপনি এই জায়গা থেকে আপনি যখন 14-15-তে যাবেন, তখন আপনার এই জায়গা থেকে আপনি খেলতে থাকবেন, খেলতে থাকতে এই জায়গাতে মিলাতে থাকবেন, যেগুলো আপনার টাফ মনে হবে তখন এই জায়গাতে আপনি কিনে নিতে পারেন। ধরেন আমার এখন 14 লেভেল মতো আছে, 14 লেভেল গেলে আমি এই জায়গায় আচ্ছা 11 অথবা 12 যেমন আছে 35 এবং 38 এরকম ফিস টোকেন দিয়ে কিনে নিতে পারবো। আস্তে আস্তে যখন ক্যাট লেভেল বাড়বে, তখন হচ্ছে আমাদের ফিস টোকেনটাও কনজিউম যেটা আছে এটাও বাড়বে। তো অনেক ক্ষেত্রে যখন আমার 18-20 চলে যাবে, তখন এই ফিস টোকেনটা 50, 60, 70, 80 এরকমও বাড়তে থাকবে আস্তে আস্তে। তো যত ক্যাট লেভেল বাড়বে, তখন ফিস টোকেনের যে প্রাইস যেটা আছে ওটাও বাড়বে। তো আপনার 20 থেকে 22 ক্যাট লেভেল নিলেই আপনি গোল্ডে চলে যেতে পারেন। তো আমি যতটুকু দেখছি, মানে যতটুকু দেখা হয়েছে তাদের গ্রুপে, যে মিনিমাম হইতেছে মানে সিলভার অথবা গোল্ড এরকম একটা ক্রাইটেরিয়া রাখবে আর কি। সবচেয়ে ভালো হচ্ছে মিনিমাম হচ্ছে প্লাটিনিয়াম নিয়ে যাওয়া। তো প্লাটিনাম যদি না পারেন, অন্তত গোল্ডই নিয়ে রাখতে পারেন। এখন যারা অনেক মাল্টি করবেন, 15-20টা অ্যাকাউন্ট যদি করতে চান, তো এই জায়গায় একটা হিসাব রাখতে পারেন যে আপনার হইতেছে 20 থেকে 30 সেন্ট আপনার খরচ হবে পার অ্যাকাউন্টে। তো পার অ্যাকাউন্টে আপনি যদি 15-20টাতে করেন, তো 10টা অ্যাকাউন্টে $2, $2 $2.50 এরকম 15-20টা অ্যাকাউন্ট করলে ওইরকম একটা এস্টিমেট করতে পারেন। তো এই জায়গায় আপনার একটা ভালো মানে মাল্টি করা রাখাতে একটা ব্যাকআপ, মানে মেইন অ্যাকাউন্টগুলো 2-3টা রাখলেন, ব্যাকআপে আপনি কিছু মাল্টি রেখে দিলেন, এই যে একটা এর মাধ্যমে একটি ভালো একটা ইনকাম আশা করাই যেতে পারে।